আমাদের বাঙালিরা যারা শ্রমিক হিসেবে সেখানে গিয়েছেন, ইরানে যখন হামলা করলো, ইরান পাল্টা হামলা করলো, আপনার কুয়েত, বাহরাইন, এই সমস্ত মানে আমেরিকান স্বার্থ যেখানে, আসলে দেখেন বলা হচ্ছে আমেরিকান ঘাঁটিতে হামলা হয়েছে, আসলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মুসলমান, আমেরিকার কিন্তু কিছুই হচ্ছে না। আমাদের লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কিন্তু কর্ম হারাচ্ছেন, অলরেডি বাঙালি মারা গেছেন কিন্তু অলরেডি। কাজে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত, এবং কি কত বড় ক্ষতি আপনি চিন্তা করতে পারবেন না। ইরান কিন্তু গত বছর 25 সালে হিসাব আছে প্রায় $1 কোটি রপ্তানি করেছে, এবং পুরো আপনার ওমান, কাতার, এই যে গালফ কান্ট্রিগুলোতে সেখানে কিন্তু আপনার কোটি কোটি ডলার কিন্তু রপ্তানি হচ্ছে। তো আমাদের রপ্তানি বাণিজ্য কিন্তু মুখ থুবড়ে পড়বে, এবং আমাদের প্রায় 60 থেকে 70 লক্ষ শ্রমিক, যেটাকে আমরা বলি মানে বৈদেশিক রেমিটেন্স যোদ্ধা, এরা কিন্তু প্রবাসীরা কিন্তু ম্যাক্সিমাম এই সৌদি আরব, মানে আপনার হলো কাতার, কুয়েত, ওমান, এই সমস্ত জায়গাগুলোতে কর্মরত। তো সেখানে ওনাদের কর্ম হারানোর আশঙ্কা আছে। এবং সবচেয়ে সাংঘাতিক হচ্ছে যে হরমুজ প্রণালী যখন আটকায় দেওয়া হলো, তার মানে ওখানে তেল গ্যাস আমদানির একটা বিরাট একটা সংকট সৃষ্টি, যেটার ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশে পড়বে। তো কাজে আপনি যেটা বললেন সেটা, সেখানে আমাদের বিরাট ক্ষতি হবে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, বেশি দিন যায়, তবে আমাদের দেশের ইন্টারনাল বিরাট প্রবলেম সৃষ্টি হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং মানুষের মধ্যে মানে অসহিষ্ণুতা বৃদ্ধি পাবে।